সুখবর, বিএনপিদের জন্য সুখবর। বড় ব্যবধানে জিতে বসে আছে বিএনপি, অলরেডি ক্ষমতায় চলে গেছে। আর তলানিতে হাঁপাচ্ছেন জামায়াত ইসলাম। ঘটনা আসলে কি? আজকের সর্বশেষ জরিপে বিএনপির জন্য বিশাল সুখবর। অলরেডি তো কিছু কিছু ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী এমন ন্যারেটিভও তুলতেছে, এবং এই ধরনের ন্যারেটিভ কিন্তু যা তা ব্যক্তিরা তুলতেছে না, বড় বড় টিভি চ্যানেল এই ধরনের ন্যারেটিভ তুলতেছে। তাহলে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে? আমরা যতটুকু ছোট মানুষ যতটুকু জানি, তারা হয়তো আরো বেশি জানে। দর্শক শ্রোতা, এবার সর্বশেষ এক ভয়ঙ্কর জরিপে বিএনপিকে ৭০%, জামাত ইসলামীকে ১৯% এবং এনসিপিকে ২.৬% মানুষ ভোট দিতে চায় বলে উল্লেখ করেছেন। তবে সংশোধন এখানে, আমার মনে হয় অনেকে এটা ভাবতেছে এখানে এই জরিপে বিশাল একটা ভুল হয়েছে। সে ভুলটা হচ্ছে, বিএনপিকে দেওয়া উচিত ছিল ৯০%, জামাতকে দেওয়া উচিত ছিল 0%, আর 10% দেওয়া উচিত ছিল যাদেরকে ভাল লাগে তাদেরকে। না, এই ধরনের কথা আসলে কি? দর্শক শ্রোতা, ডিবিসি নিউজের একটি পোর্টালে আমি দেখতে পাচ্ছি এই ধরনের একটি নিউজ প্রকাশ হয়েছে। সেখানে জরিপটি কারা করেছে? এমিনেন্স অ্যাসোসিয়েশনের জরিপ। এটি এই আপনার এমিনেন্স অ্যাসোসিয়েশনের জরিপ। কিন্তু জরিপটা কতজন ব্যক্তিকে নিয়ে করা হয়েছে, কতজন ব্যক্তি এই জরিপে ভোট দিয়েছে এবং কোথায় কোথায় এই জরিপ কার্যক্রম চালানো হয়েছে, সেটার কোনো সদুত্তর এই বিষয় এখানে পাওয়া যায়নি। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, যেখানে আমি অনেক খোঁজাখুঁজির পরও এই জরিপের কোনো বিশেষত্ব আমি খুঁজে পাইনি। তবে বাস্তবতা যেটা বুঝতে পারলাম, এই জরিপটি সম্ভবত প্রথম আলোর মতো মন গড়া একটি জরিপ দিয়ে দিয়েছে। দেখেন, নির্বাচনের আগে আমি বুঝতেছি না, শেখ হাসিনা আগে জরিপ তৈরি করতো। শেখ হাসিনা তো তার নিজের নির্বাচনে নিজেই ভোট দিত, নিজের লোকেরাই ভোট দিত, জনগণ তো ভোট দিতে চাইতো না, বা জনগণ ভোট দেওয়ার সুযোগও পাইতো না। শেখ হাসিনা এমন কি আজব ইলেকশন চালু করছে, যে ইলেকশনে মরা মানুষ কবর থেকে ওইটা ভোট দিত, কিন্তু জেতা মানুষ আর ভোট দেওয়ার সুযোগ হইতো না। যাই হোক, সে আলাপে না আসি, মূল আলাপে আসি। শেখ হাসিনা জরিপ করেছে ৯৬% মানুষ আওয়ামী লীগের নুকায় মাকায় ভোট দিচ্ছে। এবার কথা আসতে পারে, বাকি 4% মানুষ কাকে ভোট দিচ্ছে? হ্যাঁ, বাকি 4% মানুষও ভোট দিছে। সেটা ভোট দিছে জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের যে 14 দলীয় জোট ছিল তাদেরকে। নির্বাচনের আগে আমার অদ্ভুত জরিপগুলা খুব হাস্যকর লাগে ভাই। এমনও পরিবার আছে, তাদের পরিবারে মানুষ আসে 100 থেকে 150 জন, 400 থেকে 500 জন, যৌথ ফ্যামিলি যারা থাকে, দেখবেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আপনার যে বিশাল একটা পরিবার থাকে, ভাই বেরাদার মিলে, সেই সব পরিবারে যদি আপনি একটি জরিপ করেন, এখন জরিপের ফলাফল এমন হতে পারে। তো বিভিন্ন ধরনের জরিপ কিন্তু আজকে আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে, এবং সেটা কাণ্ড জ্ঞানহীনের মতো আপনি সেটা প্রকাশ করে দিচ্ছে। যে জরিপের কোনো আগামাতা নেই, জাস্ট প্রকাশ করে মানুষের একটা হাইপ তোলার চেষ্টা করতেছে। ভাই, আপনি জরিপ করবেন ভালো কথা, বর্তমান বাংলাদেশে 12,74,00,000 ভোটার, 12,74,94,000 ভোটার। তো সেক্ষেত্রে আপনি 12 কোটি ভোটারকে যদি ধরতে গেলে, 13 কোটি ভোটারকে যদি আপনি 300 জন মানুষ দিয়ে জরিপ করেন, তা আপনার মন গড়া 300 জন মানুষ দিয়ে যদি আপনি জরিপ করেন, তাহলে এটা তো অবশ্যই হাস্যকর হবে। 12 কোটি ভোটারে অন্তত 12,000 অথবা 50,000 ভোটারের, নিরপেক্ষ ভোটারের মাধ্যমে আপনাকে জরিপ করতে হবে। আপনি যা তা ভাবে 200 মানুষ দিয়ে জরিপ করবেন, দেখে দেখে জরিপ করবেন, আপনি সেটার জন্য আপনি ফলাফল নির্ধারণ করে দিলেন। এখানে যে বিষয়টি উঠে এসেছে, 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, আর 19% মানুষ জামাতকে ভোট দিতে চায়। 2.6% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। তো এখানে আবার সবাই যেহেতু সবাইকে ভোট দিতে চায়, তাহলে বাকি দলগুলো কি করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরো যে জোটের প্রার্থীরা আছে, তারা কি করবে? এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর জরিপ। এ ধরনের জরিপগুলো বিভ্রান্তকর। ভোটের আগে মানুষকে একদিকে ড্রাইভ করার জন্য এ ধরনের জরিপ করা হয়। আমরা চাই 12 কোটি ভোটার অন্তত, যে আমেজ আমরা দেখতে পাচ্ছি, অন্তত 70% ভোট হলো কাস্টিং হবে। এই 70% ভোট প্রায় বলতে গেলে 8 থেকে 9 কোটি মানুষ ভোট দিবে। 8 থেকে 9 কোটি মানুষ ভোট দিবে, এবং তারা কাকে ভোট দিবে এটা এখন পর্যন্ত আমরা কোনো স্বচ্ছ জরিপ পাইনি। দেশের বাইরের সংস্থাগুলো জরিপ করেছে,
সেখানে তারা 13,000 ভোটার দিয়ে জরিপ করেছে। তবে আমাদের বাংলাদেশের মিডিয়ার জরিপগুলো সবসময় হাস্যকর হয়। এরা কি করে 200-300 মানুষ দিয়ে জরিপ করে সেটা আবার প্রকাশ করে দেয়। 200-300 একটা মিডিয়াতে তো অন্তত চাকরি করে অন্তত 2-3 হাজার মানুষ। প্রথম আলো জরিপ করছে 1300 মানুষ দিয়া, সেখানে আপনার বিএনপিকে দিছে 46%। যাই হোক, এই ধরনের ঘটনা কিন্তু আজকাল ঘটতেছে। হাস্যকর, ভয়ঙ্কর হাস্যকর।